অভয় বিশ্বাসের থেকে জানলাম তখন একটা অ্যাবনর্মালিটি ওর মুখে ধরা পড়েছিল, কোন একটা যন্ত্রণার ছাপ। এরই মধ্যে খবর এলো সিঙ্গার বিদুলা মৈত্র স্টেট। অভয় বিশ্বাস ওনার সেক্রেটারিকে পাঠালেন আমার সাথে বিদুলা মৈত্রের রিলেটিভের বাড়িতে। বিদুলা মৈত্র খেতে খেতে মারা গেলেন। বিদুলার বোনের থেকে জানা গেল বিদুলার দাঁতে ফিলিং করা ছিল। তিনজনের দাঁতের ক্যাভিটির মধ্যে পটাশিয়াম সায়ানাইডের ছোট অ্যাম্পিউল রেখে তারপরে ফিলিং করা হচ্ছিল। খেতে খেতে ফিলিংটা চটে যাবে, তারপর দাঁতে চাপ পড়ে হঠাৎ করে ওই দাঁতের ভেতরে রাখা পটাশিয়াম সায়ানাইডের অ্যাম্পিউলটা বাস্ট করবে, ব্যাস সঙ্গে সঙ্গে মৃত্যু। তার মানে সিঙ্গেলরা সকলেই মুখে মৃত্যু নিয়ে ঘুরছিল। কেয়া, সঙ্গীতা, তার মানে নেক্সট টার্গেট তোরা। ইস, কোনো মানে হয় বলতো? আমরা এখানে খেয়ে দিয়ে আরাম করছি আর ওদিকে বৌমনি না খেয়ে ছুটে বেড়াচ্ছে। সত্যি মাঝে মধ্যে না মাকে ঠিক বুঝতেই পারি না, কি অদ্ভুত বিহেভ করলো। আচ্ছা বর্দি ভাই, বৌমনির বেলা এত কড়াকড়ি কেন? ধুর, ভাল লাগে না। আমি তো জাস্ট এটাই বুঝতে পারছি না যে মা কি ভাবে আমাদের, আমরা কি কাজকর্ম করি না, না করতে পারি না। একদিন যদি বৌমনির বদলে আমরা কেউ খাবার বেড়ে দিতাম তাতে কোন মহাভারত তো অশুদ্ধ হতো। বৌমনিকে অত দূর থেকে ছুটে আসতে হলো আমাদের খাবার দেওয়ার জন্য। মায়ের এই ব্যবহারগুলো না মাঝে মাঝে আমার জাস্ট অসহ্য লাগে। সত্যি বর্দা ঠিকই বলেছিল, এবারে বড় বউ হওয়া মানে একটা শাস্তি। আর সেই শাস্তির জন্যই বৌমনিকে আজ না খেয়ে দৌড়ে বেড়াতে হচ্ছে। আচ্ছা, বৌমনি তো মন্ত্রীর সাথে দেখা করতে গেছে, ওখানে কিছু খেতে দেবে না? মিমি, তুই না এই বোকা বোকা কথা বলাগুলো একদম বন্ধ করে দে। শোন, বৌমনি ওখানে গেছে খুনের মামলার তদন্ত করতে, নেমন্তন্ন খেতে নয় যে পাত পেরে খেতে বসবে। উফ, দিশা ওর না কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না, জানিস তো? বর্দি ভাই, এই মিনিস্টার টিনিস্টার তো খুব খুব হাইফাই ব্যাপার। কে জানে বৌমনির সঙ্গে কেমন বিহেভ করবে। এই তোরা এখানে নিউজ দেখছিস না? না, কেন, কি হয়েছে? আরে সিঙ্গার বিদুলা মৈত্র উনি আজকে মারা গেছেন। কি? হ্যাঁ, এই তো নিউজে দেখাচ্ছে। চল 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 আয়। আশ্চর্য, দেখ, 1 মাস বাদে বিদুলার বয়ফ্রেন্ডের সাথে ওর বিয়ে, অথচ সে বিদুলার দাঁতের ডাক্তারের নামই জানে না, এমনকি বিদুলার বোন পর্যন্ত জানে না। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, এই পুরো বিষয়টা না আমারও একটা খটকা লাগছে। দেখ, স্বাভাবিকভাবে দাঁতের ফিলিং টিলিং হলে বাড়ির লোকেরা কেউ না কেউ সাথে যায়, এক্ষেত্রে কেউ ডাক্তারের নামই জানে না। কি অদ্ভুত না? এত লুকোচুরি কিসে? আচ্ছা বৌমনি, তুমি কি শিওর যে এটা ডেন্টিস্টের কাজ? কেন জানি না, আমার মন বলছে রে। দেখ, একটা ব্যাপারে তো আমরা শিওর যে 3 জনের মধ্যে 2 জনের দাঁতে ফিলিং ছিল, আর 3 জনেরই মৃত্যু হয়েছে হঠাৎ। হ্যাঁ এক্স্যাক্টলি, এই 3 জনের মৃত্যুর সময় এরা কিছু একটা চিবিয়ে খাচ্ছিল। দেখ, অপলা তৃষিতা যা খাচ্ছিল তাতে বিষ থাকতে পারে না, মানে ওই পটাশিয়াম সায়ানাইড কখনোই থাকতে পারে না, কিন্তু 2 জনের পেটেই বিষ গেছে। কোথা থেকে এলো বিষ? কিভাবে বিষ গেল পেটে? আমি শিওর ওই বিদুলার মৃত্যুও না পটাশিয়াম সায়ানাইডই হয়েছে। অরূপ, তুই বিদুলার বোনকে ডাক্তারের প্রেসক্রিপশন খুঁজতে বলেছিস তো? হ্যাঁ বৌমনি, বলেছি, আর ওরা পেলেই আমাকে জানাবে। এদিক থেকে আমরা যদি তৃষিতার বাড়ি থেকে প্রেসক্রিপশনটা পেয়ে যাই তাহলে তো প্রবলেম সলভ হয়েই গেল। সময় কমে আসছে অরূপ। তৃষিতার বাড়িতে ডেন্টিস্টের হদিশ না পেলে যে কোনো মুহূর্তে আবার একটা দুর্ঘটনা ঘটতে পারে। কে আর সঙ্গীতা তার মানে মুখে মৃত্যু নিয়ে ঘুরছে। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী বিদুলা মৈত্রের রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে। আজ দুপুরে তিনি তার এক পরিচিতর বাড়িতে নিমন্ত্রণে যান এবং খাওয়ার সময় অদ্ভুতভাবে টেবিলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কমিশনার অফ পুলিশকে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বিশদে কিছু বলেননি, তবে জানিয়েছেন পুলিশ খুব দ্রুত এই বিষয়ে তদন্ত শেষ করবে। এদিকে অপলা মুখার্জি, তৃষিতা সেনের পর বিদুলা মৈত্রের এই অস্বাভাবিক মৃত্যু স্বাভাবিকভাবে শহরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একাধারে সঙ্গীত শিল্পী ও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
কি ডেঞ্জারাস ব্যাপার বলতো, একের পর এক আর্টিস্ট মারা যাচ্ছে কেন, মোটিভটা কি? সেটাই মনে হচ্ছে সিরিয়াল কিলিং এর কেস। তুই জ্যাক দ্য রিপারের গল্প পড়িসনি? দূর রাখ তো তোর জ্যাক দ্য রিপার। কটা বাজলো খেয়াল আছে? 4:30 বাজতে চললো, এখনো চা হয়নি। এই রে, মেজদা থাকলে খুব ভালো হতো, চট করে চাটা করে নিয়ে আসতো। মা এমনি রেগে টং হয়ে আছে, এখনো যদি জানতে পারে না যে বৌমনি এখনো চা করে উঠতে পারেনি, বাড়িতে কুরুক্ষেত্র হয়ে যাবে। যাই আমি গিয়ে দেখি। হ্যাঁ চট করে দেখ তো। আচ্ছা, বৌমনি কি এই বিদুলা মৈত্রের খবরটা জানে? এই রে, বৌমনি যদি এই খবরটা পেয়ে ওখানেও চলে যায় তাহলে তো আরো দেরি হয়ে যাবে, মা তো একদম ফায়ার হয়ে যাবে। আবার কেন এসেছেন? একবার তো জেরা করে গেলেন, আর বুঝতেই তো পারছেন মন মেজাজ একদম ভালো নেই। একটা ছোট্ট হেল্প দেবাশিস বাবু, তৃষিতা দেবীর ডেন্টিস্টের নামটা কি, যিনি ওনার রুট কানাল না ফিলিংটা করেছিলেন? আচ্ছা, সেটা আমি জানবো কি করে বলুন তো? দেবাশিস বাবু, আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার মা বা স্ত্রী কেউ তো বলতে পারবেন। হঠাৎ ডেন্টিস্টের নামের দরকার পড়লো? আপনারা কেউ দেখাবেন নাকি? এইটা রসিকতা করার সময় নয় দেবাশিস বাবু। আমরা এখানে একটা কেস নিয়ে এসেছি, আপনি আপনার মা স্ত্রীকে ডাকুন, আর প্রয়োজন হলে আমরা তৃষিতা দেবীর ঘরটাকেও সার্চ করব। বসুন, দেখছি। এই তো চা এসে গেছে। দিশা ধর ধর ধর, রাখ। এই আমাকে ঠাম্মার চাটা দে তো, ওই ডান দিকের কর্নারে, ডান দিকে ডান দিকে। এটা তো? হ্যাঁ হ্যাঁ এটা দে। দে আমার চাটা দে। হ্যাঁ দাঁড়া। এই তো। এই তো চা এসে গেছে। বাহ! শো, 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 শো। আমি ভাবলাম বড়নাথ বউ নেই, আজকে বুঝি চায়ের কথা কারো মনেই নেই। নিপা, হ্যাঁ মেজো বৌদি। বলছি চাটা তুমি করলে? হ্যাঁ আমি করলাম। কেন? না মানে মা জানেন? হ্যাঁ মাকে তো ডাকলাম। দেখো মা এই চা খান কিনা। আগের দিন তোমার মেজদা চা করেছিলেন না, খাননি তো? কেন? ওই যে যার যেটা কাজ সেটা তাকেই করতে হবে। মার তো ওই একটাই শর্ত ছিল। কি কি কথা হচ্ছে মাকে নিয়ে? মা কিছু মনে করবেন না, দিদি ভাই কিন্তু আপনার সব কটা পরীক্ষায় ডাহা ফেল করেছে। ফেল কোথায় করলো? বৌমনি তো সবাইকে খাবার বেড়ে দিল। দিল, কিন্তু 5 মিনিট পর মা নেহাত মাফ করে দিলেন তাই। কিন্তু বিকেলের চায়ের সময় সেটা তো প্রায় ওভার হতে চললো, তাই না? দিদি ভাই এখনো আসলো না। আসলো না? কে ফাঁসলো না? সত্যি মেজনাথ বউ, দিন রাত কাউকে না কাউকে ফাঁসাবার চেষ্টা করছো, শিক্ষা হয় না তোমার? আমি কাউকে ফাঁসানোর চেষ্টা করছি না ঠাম্মা। বিকেলের চায়ের সময় পেরিয়ে যাচ্ছে, দিদি ভাই এখনো আসেনি, আমি তাই বলছিলাম। তাতে কি? হ্যাঁ, তাতে কি? কে কোন কালে নিয়ম করেছে যে বড় নর্বকে বিকেলে চাটা করতে হবে? নেহাত সে সকলের হাত থেকে কেড়ে নিয়ে কাজ করে, তাই সব বসে বসে লেকচার দেওয়া অভ্যেস হয়ে গেছে। আজ সে একটা কাজে বেরিয়েছে, তা দেরি হতেই পারে। তুমি তো আছো বাছা, তুমি বিকেলে চাটা করলে না কেন? এই যে আজ তুমি ওর নামে নালিশ করছো মায়ের কাছে। সেদিন যখন ওই শুভ্রার কেস নিয়ে সবাই ক্যাক করে ধরেছিল, তখন কে বাঁচিয়েছিল শুনি? সেদিন বড়নাথ বউ গোয়েন্দাগিরি না করলে কি হতো? এত তাড়াতাড়ি সব ভুলে গেলে? ঠিকই তো। আমিও কিন্তু দিদি ভাইকে শোনো, এই আমি বলে দিলাম, আজ থেকে বিকেলে চা মেজনাথ বউ করবে।
বাহ বেয়ান বাহ, বেশ ভালো বিচার আপনাদের। পরমাকে বাঁচাতে উল্টে আমার মেয়েকে পেঁচে ফেলা হচ্ছে। আমায় কিছু বলবেন না বেয়া, এই বাড়িতে আজকাল যা হচ্ছে সে কি আমার ইচ্ছে মতো হচ্ছে? মনে হচ্ছে এ বাড়ির বোধহয় আমি আর কেউ নই। আশ্চর্য, আপনারা কেউ কখনো জানবার চেষ্টা করেননি উনি কোন ডাক্তার দেখাতেন? আপনাকে তো একটু আগেই বললাম ও পার্সোনাল ব্যাপারে আমরা ইন্টারফেয়ার করতাম না। বড় হয়েছে রোজগেরে, তার উপর আবার সেলিব্রিটি, কোথায় যেত কি করতো বলে যেত না। আচ্ছা, আপনি তো জানতেন যে ওনার দাঁতে একটা সমস্যা ছিল? হ্যাঁ, যখন জানলাম আমি বলেও ছিলাম ওকে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু ও সবকিছু করে এসে তারপর আমাদেরকে জানালো। ও, আপনারা কোন দাঁতের ডাক্তার দেখাতেন বাড়িতে? সেরকম নির্দিষ্ট তো কেউ নেই। তাও মানে বাড়িতে কোনো ডাক্তারের কথা বলা হয়েছিল কখনো? না, কেন কেন এই গোপনীয়তা? একটা মানুষের ডাক্তারের প্রেসক্রিপশন তার ঘরে নেই কেন? এটা কি তাহলে ওই ডাক্তারেরই প্ল্যান? এখানে ডক্টরের নাম, ফোন নাম্বার কিচ্ছু নেই। বৌমনি, এবার কেয়া আর সঙ্গীতাকে সাবধান করতে হবে। কেয়ার বাড়িটা কাছে, আগে ওখানে যাই, তুমি যাবে তো? না, আমি যাব না, তুই যা। তোমাকে তাহলে বাড়ি ড্রপ করে দিই? না অরূপ, তুই আমাকে একটু ডাক্তারবাবুর হসপিটালে পৌঁছে দে। তুমি বড়দার সাথে দেখা করবে? কয়েকটা জিনিস মিলিয়ে নিতে চাই। আমি যেটা ভাবছি সেটা ঠিক কি না এটা একবার জানা দরকার। তাহলে আমি কেয়ার বাড়িতে পৌঁছে সব ডিটেলসগুলো তোমাকে ফোন করে বলে দিচ্ছি। ম্যাম, আপনি একটু বসুন, স্যার আসছেন। দেখি কি ব্যাপার, কি এনি প্রবলেম? শরীরটা ঠিক আছে তো নাকি? শোনো না। শোনো, তুমি একটু যাও, আমি পরে তোমায় ডেকে নিচ্ছি, যাও। ওকে স্যার। বসো না। আচ্ছা, এবারে বলো তো কি হয়েছে? আরে বাবা, আমার কিচ্ছু হয়নি। এমন করো না লোকের সামনে, ওরা আবার তোমাকে দেখলে হাসবে। সে যা করে করুক, আমার কেউ যায় আসে না। তুমি বলো চেম্বারে কেন? আমার কয়েকটা কথা জানা আছে ডাক্তারবাবু। আচ্ছা ডাক্তারবাবু, আমাদের যখন দাঁতে পোকা হয় তখন... পোকা না, দাঁতে কখনোই পোকা হয় না, পুরি দাঁতে ক্যাভিটি হয়, গর্ত। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যখন ক্যাভিটি হয় তখন ডাক্তার তো ফিলিং করে, তাই না? হ্যাঁ, তখন রুট ক্যানেল করা হয়। আচ্ছা, কিছু একটা দিয়ে তো ফিলিং করা হয়। হ্যাঁ, কিন্তু কি দিয়ে ফিলিং করা হয়? দেখো, কষের দাঁত হলে তো শক্ত কিছু দিয়ে, আর অনেকে তো ফিলিংটা বছর পর বছর চলে। আবার অনেক ফিলিং ভেঙেও যায়, তাই না? হ্যাঁ, হতে পারে, কিন্তু ঠিক করে ফিলিং করা থাকলে সেটা চান্স খুবই কম পড়ে। আর হতে পারে যদি কেউ ইচ্ছে করে ঠিক করে ফিলিংটা না করে, তাহলে, তাই না ডাক্তারবাবু? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার বলো তো? মানে সিঙ্গারদের মৃত্যুর সাথে এই দাঁতের ফিলিং এর কোনো সম্পর্ক আছে কি? তুমি আমাকে আরো একটা কথা বলো তো। মনে করো ওই দাঁতের গর্তর মধ্যে কেউ একটা ছোট্ট অ্যাম্পিউল রেখে উপরে একটা কমজোরি ফিলিং করে দিল, তারপর খেতে খেতে একটা সময় ফিলিং ভেঙে গেল, অ্যাম্পিউলটা বেরিয়ে আসতেই দাঁতের চাপ পড়ে অ্যাম্পিউলটা মুখের মধ্যেই বার্স্ট করলো। অ্যাম্পিউলের মধ্যে পটাশিয়াম সাইনাইড, জিভে ঠেকতেই সঙ্গে সঙ্গে... কি বলছো কি তুমি পুরি?
মানে এইভাবে মানুষ খুন? আমি আমি আন্দাজ করছি ডাক্তারবাবু, মানে এরকম হতে পারে তো? হ্যাঁ হতে পারে পুরি, হতে পারে। পারে না? না দাঁড়াও, মানে যেটা হচ্ছে যে খুব দক্ষ একজন কেউ হতে হবে, বুঝতে পেরেছো? যে অসীম দক্ষতার সঙ্গে একটা ছোট্ট অ্যাম্পিউল তৈরি করেছে এবং ফিলিংটা, মানে দাঁতের ফিলিংটা এমনভাবে তৈরি করা যে দাঁতের চাপ পড়লেই অ্যাম্পিউলটা ফেটে যেতে পারে। হতে পারে না? হ্যাঁ ডাক্তারবাবু আমি আসছি। আরে রে, তুমি যাচ্ছটা কোথায় পুরি? আমাকে এক্ষুনি অপালাদের বাড়িতে যেতে হবে। কেন? জানতে হবে ওর দাঁতে ফিলিং ছিল কিনা। আমি আসি ডাক্তার। শোনো, তুমি যাবে কি করে? আমরা গাড়ি ডেকে দিচ্ছি। কিচ্ছু করতে হবে না, আমি ব্যবস্থা করে নেবো, তুমি চিন্তা করো না, আমি তোমায় পরে ফোন করছি। আরে সাবধানে যেও। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। এই ফ্ল্যাটে যারা থাকে তারা কি নেই? না। কোথায় গেছে বলতে পারবেন? যাই না। ওকে। মানুষবাবু, আপনি কেয়া দেবীর নাম্বারটা আমাকে আর্জেন্টলি টেক্সট করুন, আর্জেন্টলি। আপনি কি আসার কি খুঁজছেন? হ্যাঁ। উনি তো মেয়েকে নিয়ে এলাহাবাদ গেছেন, ওনার ফাংশন আছে। ও, আর ওনার হাজবেন্ড? হাজবেন্ড অঞ্জন। অঞ্জন মাঝে মধ্যে আসে, উনি তো ইঞ্জিনিয়ার, মাঝে ছুটি ছাটা পেলে আসেন আর কি। আর বাড়িতে মেয়ে আর মা একই সঙ্গেই থাকে আর। ওকে। কেন স্যার, এনি প্রবলেম? না, কোনো প্রবলেম নেই, কিন্তু ওনারা কবে ফিরবেন আপনি একটু বলতে পারবেন? নেক্সট উইকে ফেরার কথা, ধরুন ওই বৃহস্পতি শুক্রবার নাগাদ হবে। ওকে, থ্যাংক ইউ। Not reachable. আমি বরং আপনার বসার একটা ব্যবস্থা না করি। না, দরকার নেই। আচ্ছা শুনুন, সিঁড়ির ধারে যাকে দেখলাম উনি কি অপলা দেবীর মাসি? হ্যাঁ, উনিই মাসি। উনি বেলুড়ে থাকেন, দিদিকে বড় ভালোবাসতেন। এখন নিজে হাতে করে দিদি 3 দিনের কাজ করতে এসেছেন, বড্ড কান্নাকাটি করছেন। আচ্ছা শোনো, তোমার দিদির দাঁতে কি কিছু হয়েছিল? কিছু মানে ব্যথা? হ্যাঁ মানে ওই রকমই, দাঁতের কোনো সমস্যা? হ্যাঁ, সে বলে যন্ত্রণা, সে যে কি যন্ত্রণা কদিন ধরে। তারপরে তো ডাক্তারের কাছে গেল, তারপর কি সব বলে না, ফিলিং মিলিং, সেসব করালো। অপলার দাঁতে ফিলিং হয়েছিল? অপলার দাঁতে ফিলিং ছিল? হ্যাঁ গো দিদি। কোন ডাক্তার দেখাচ্ছিলেন? নাম তো জানি না, তবে দিদির খুব ভালো বন্ধু ছিলেন। বন্ধু? কিরকম বন্ধু? দেখুন দিদি, আমার এসব কথা বলা মোটেই ঠিক নয়। দিদি আমার জন্য অনেক করেছে। না না, তুমি আমার কথাটা শোনো। তোমার দিদিকে যারা মেরেছে সেই খুনিকে ধরার জন্য এই কথাগুলো জানা আমার খুব দরকার। আচ্ছা তুমি তো চাও তোমার দিদির খুনি ধরা পড়ুক? হ্যাঁ চাও তো? চাও তো বলো। হ্যাঁ, দিদি যদিও বলতো খুব ভালো বন্ধু, কিন্তু কিন্তু আমার খালি মনে হতো যে শুধু দিদির বন্ধু নয়, তার চেয়েও আরো বেশি কিছু। কারণ ওনার কথা বললেই দিদি যেন কেমন লজ্জা পেয়ে যেত, মানে ওই আর কি। আমি অপালার মাসি। শ্যামলী ঠিকই বলেছে। অপলাকে আপনাকে কিছু বলেছিল? হ্যাঁ বলেছিল। আসলে ইদানিং ওর কথাবার্তা থেকে আমার মনে হচ্ছিল যে ওর জীবনে নতুন কেউ এসেছে। জিজ্ঞাসা করায় বলেছিল যে ও জীবনে আবার নতুন করে থিতু হতে চায়। একজনের সঙ্গে আলাপ হয়েছিল, হয়তো বিয়ের কথাও হয়েছিল।
ওনার নাম কিছু বলেছিল আপনাকে? নাম নাম তো বলেনি। বিয়ের কথা ভাবছিল অথচ নাম বলেনি? না, কোনোদিনও না। জানতে চাইলে বলতো সময় এলে ঠিক বলবে। তো সে সময় আর এলো কই? ভগবানের কি খেলা দেখুন। কোথায় আমি ভাবলাম মেয়ের বিয়ের সব জোগাড় নিজের হাতে করতে হবে, তারা শ্রাদ্ধ শান্তি জোগাড় করতে হচ্ছে 3 দিনের। মাসিমা, আমাকে একটু অপলার জিনিস, কাগজপত্র এগুলো একটু দেখতে হবে। কেন? ওর দাঁতের ডাক্তারের খোঁজ পেতে হবে আমাকে, তার ফোন নাম্বার বা প্রেসক্রিপশন কিছু একটা।